এই চিত্রগুলো এখন শুধু আর গাজা, লেবানন কিংবা সিরিয়ার চিত্র নয়। এই চিত্রগুলো খুব দখলদার সন্ত্রাসী সম্প্রদায় ইসরায়েলের ভূমিতে। কান্নার রোল পড়েছে এখন ইসরায়েলের পথে, ঘাটে, মাঠে, গ্রামে, শহরে, বন্দরে, নগরে, সর্বত্র। ইসরায়েলের আকাশ বাতাসে এখনও গোলাবারুদের গন্ধ, ধুলায় দূষরিত তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন সহ সমগ্র ইসরায়েল। অহংকারী স্বৈরাচার নরপিশাচ ইসরায়েলের জুলুম যখন গাজার প্রতিটা মুসলিমের ঘরে ঘরে রক্তের বন্যা বসিয়ে দিচ্ছে, গাজার মানুষগুলো যখন তাদের নির্যাতনে অনাহারী, অর্ধাহারী, কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, আজ সেই পালাবদলের দিন এসেছে। যখন ইসরায়েল, আমেরিকা এবং গোলাবারুদ, অস্ত্র কামানের শক্তির অহংকারে অন্ধ হয়ে পড়েছে, লেবানন, জর্ডান, মিশর, সিরিয়া, ইরাকে যেভাবে আগ্রাসন চালিয়েছে, একইভাবে আগ্রাসন চালাতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ও শক্তিশালী রাষ্ট্র ইরানি এর বিরুদ্ধে। তাদের অহংকার তাদেরকে ভুলিয়ে দিয়েছে যে ইরান একটি সম্মানিত, সাহসী ও লড়াকু জাতির দেশ। যখন সমগ্র আরব নিশ্চুপ, তখন সিংহের ন্যায় গর্জে উঠেছিল এক আজমি নেকড়ে, আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রাতে আমেরিকা ইসরায়েল যখন যুদ্ধবিরতি খেলা খেলছিল, তখন ইসরায়েল তেহরানে চালিয়েছিল আগ্রাসন। যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে 11টি মিসাইল ছুড়েছিল ইরান। হামলা করা হয়েছিল ইসরায়েলের মিসাইল বেড়েছে, লক্ষ্য করা হয়েছে জেরুজালেম, তেল আবিব, বীরসভা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বেশ কিছু ইসরায়েলি, যার ফলাফল একদিন নিহত ইসরায়েলি সংখ্যা 11, আহত 30। হামলার তীব্রতা ছিল আগের চেয়ে অনেক বেশি। ইরানের সাথে যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডোর লিভারম্যান বলেন, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সফলতা থাকা সত্ত্বেও শেষটা ছিল তিক্ত। নিঃশর্ত আত্মসমর্পণের পরিবর্তে আমরা এমন একটি সরকারের সাথে কঠোর আলোচনায় প্রবেশ করছি যারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র তৈরি বা সন্ত্রাসী অর্থায়ন বন্ধ করবে না। শুরু থেকে আমি সতর্ক করেছিলাম, আহত সিংহের চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। এমনটাই বলেছেন এই প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। স্পষ্ট চুক্তি ছাড়া যুদ্ধবিরতি কেবল 2 থেকে 3 বছরের মধ্যে আরেকটি যুদ্ধ ডেকে আনবে, যা হবে আরও খারাপ পরিস্থিতিতে। মূলত ইসরায়েল যে 3টি উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছিল, 3টির কোনোটিই সফল হয়নি। এদিকে ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান বলেন, ইরানি জনগণের অসন্তোষ উস্কে দেওয়ার জন্য ইহুদিবাদী সত্তা এবং তার সমর্থকরা আশা করেছিল ইরানের বিরুদ্ধে আগ্রাসন লক্ষ্য অর্জনে ইহুদিবাদী সত্তা ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ।